কি ব্যাপার, রাগ করে তুমি মনে বসে আছো কেন? কি হয়েছে? কি হয়েছে কও। তুমি তো আমার থেকে টাকা নিছো। টাকা নিছি, সে তো মাত্র 150 টাকা নিছি। তুই তিনশো এরজন টাকা কি? 300 টাকা নিছো। 150 টাকা নিছি, 150 টাকার বিনিময়ে তোমাকে আমি দিতে চাইছি 1000 টাকা। 300 টাকা নিছাও, 300 টাকা নিছাও আর বলছো যে বিপদের সময় 300 টাকা দিলা তুমি। আমি তোমার যখন টাকা হবে আমার, তখন আমি তোমাকে 300 টাকার বলতে 3,000 টাকা দেবো। কি, এত বড় সুৎখর তো আমার জীবনে দেয় নেই। আমি তো বলি না এই কথা, এই- এটা তুমিই বলছো। না না, আমি মাত্র 150 টাকা নিছি, তার বদলে আমি 100 টাকা দিতে চাই, মানে 1000 টাকা দিতে চাইছি। বিষয়টা তো এরকমই হয়েছিল। আর তুমি আজকে এসে 300 টাকা বানাইতেছো, আর তুমি রাগ করলে আর হয়ে গেল না। না, আমি তো বলি না এই কথা, তুমিই বলছো, এখন আবার অস্বীকার করতেছো। আমি 1 টাকাও দিতে পারবো আমাকে না। তিনশো টাকার বদলে 3,000 টাকাই দিতে হবে। না, আমি 1 টাকাও দেবো না। দিবা না? না, 1 টাকাও দেবো না। আচ্ছা ঠিক আছে, আমি এই টাকা এগুলা তোমাকে মাফ করে দিলাম। মাফ করে দিছা? হ্যাঁ, মাফ করে দিলাম, আর কখনো যেন আমাকে পয়সা টাকা থাকো, চাও না। দোয়া করি পয়সা থাকো। তুমি পয়সা থাকো, দোয়া করে দিলাম একবারে, পয়সা থাকো আর তুমি। ধরবে না তুমি। দোয়া করে দিতেছি, আচ্ছা ঠিক আছে, আর 50 টাকা থাকো। 50 টাকা লাগবে আমার আর। দাও। তুমি বেশি। লজ্জা নাই? তুমি 300 টাকার বদলি 3,000 টাকা দিবার চেয়ে আবার 50 টাকা এখন চাইতেছো। 50 টাকা রাখবো, দাও। শহরে যাবো, কাছে টাকা নাই, বুঝতে চাও না কেন? 50 টাকা দেওয়ার পরে আমি 500 টাকা দেবো, 50 টাকার বিনিময়ে। অন্য মানুষের দিন তাও তোমার। ভিউয়ার্স বুঝতেই পারতেছেন, বউয়ের থেকে টাকা নেওয়া থেকে না নেওয়াই ভালো। আর বউ হলো এই দুনিয়ার সব থেকে বড় সুদখোর। আর ওর থেকে যদি 10 টাকা নেন, ওটা ঠিক মনে থাকবো যে হ্যাঁ, 10 টাকা সে দিয়েছিল। আর আপনি যে দিবেন এটা মনে থাকবে না, জীবনেও সে মনে রাখবে না।